ফুয়েল তো কম, গাড়ির যদি ফুয়েল কম তাহলে তো বেশিক্ষণ চলবে না মানে নাকি? আচ্ছা আমরা সবাই একটু হাত করে দিয়ে করি তো, সবাই একটু। আমরা কি সত্যিকার অর্থে ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়েছি? আমরা কি সত্যিকার অর্থে ডিএক্সএন সিদ্ধান্ত নিয়েছি? কিন্তু কয়বার নিয়েছি? না, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে গত 5 বছরে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে যে আমি ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়েছি একবার 2017 সালের জুলাইতে। তখনকার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়নি ডিএক্সএন মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ডিএক্সএন এর সামনে কি দেখছেন, আমি বলবো অনলি ক্রাউন এম্বাসেডর, অনলি ক্রাউন এম্বাসেডর দেখছেন। প্রশ্ন হচ্ছে যে এই মাঝপথে কাজ করতে এসে আমি কিন্তু ডে ফার্স্ট থেকে ফুল টাইম, বিকজ এই ফুল টাইম হওয়ার পিছনেও কারণ আছে। আজকে যে স্যার আমাদেরকে যে টাইম এবং মানির যে একটা ক্যালকুলেশন দেখিয়েছে, এটা কিন্তু ক্যালকুলেশন আমি অনেক আগে থেকে করা। এরকম ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন ছিল হয়তো সহজ ভাবে, আমি অ্যাকুরেটলি জানি। আমি বলছি যে আমি যদি একটা জায়গায় জব করি, কাজ করি, 10 ঘন্টা পার ডে কাজ করি, 365 দিনে যদি কাজ করি, সর্বোচ্চ 30 বছরে কাজ করতে পারবো হচ্ছে 1,08,000 ঘন্টা। আপনারা হিসাব মিলিয়ে, আর আমি যদি 50,000 টাকা, আমি জায়গা থেকে আমি হিসাব করে দেখেছি যে আমি যদি 50,000 টাকা 50,000 টাকা পার মান্থ ইনকাম করি, তাহলে আমার ইনকামের পরিমাণ দাঁড়াবে হচ্ছে 1,80,00,000 টাকা হচ্ছে আমার জীবন দশায়, আই মিন 30 বছর ক্যারিয়ারে। এইটুকু ক্যালকুলেশন আমি অনেক আগে করে ফেলেছি, যেদিন আমি ডিএক্সএন শুরু করেছি সেদিন করেছি। দ্যাটস ওয়াই আমার সিদ্ধান্ত নিতে কিন্তু দেরি হয়নি। এবং আজকে সে কি হয়েছে, আজকে ডিএক্সএন এ এসে গত 5 বছরে আমি অলরেডি ডিএক্সএন থেকে 1,50,00,000 টাকার মতো নিয়ে ফেলছি। নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে টার্গেট কত বলছেন? যদি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমার টার্গেট হচ্ছে মিনিমাম 5 কোটি টাকা আমি ইনকাম করব, সেই প্ল্যান নিয়ে আগাচ্ছি। মান্থলি কিভাবে মিলিয়নিয়ার হওয়া যায় আমরা সেই প্ল্যানে কাজ করছি। আপনি কি রেডি? ডিএক্সএন বাংলাদেশ রেডি। আপনি যদি রেডি হন, মান্থলি মিলিয়নিয়ার হওয়ার জন্য স্বপ্ন দেখা যায় ডিএক্সএন প্ল্যাটফর্মে। এখন ডিএক্সএন গত 24 বছরে বাংলাদেশে যা কিছু করেনি, আগামী 2 বছরের মধ্যে তাই কিন্তু হিস্ট্রি হবে, হিস্ট্রি। বাংলাদেশ মার্কেটে এখন ক্রাউন অ্যাম্বাসেডর আমরা হয়তো গত 24 বছরে বা 22 বছরে আমরা ধরলে ক্রাউন অ্যাম্বাসেডর পেয়েছি একজন। আগামী মিনিমাম অন্তত আগামী 5 ইয়ার্স 6 ইয়ার্স বা 10 ইয়ার্স এর মধ্যে হিসাব করে দেখেন, অনেক ক্রাউন অ্যাম্বাসেডর আসবে। আজকে এখানে অনেকে কিন্তু জায়গা পায়নি, টিকিট পায়নি। ঠিক না? বিষয়টা ঠিক না? অনেকে কিন্তু টিকিট পায়নি। যেমন আমি অনেক টিকিট চেয়েছি কিন্তু টিকিট দিতে পারিনি, আমাকে 10টা টিকিট দিয়েছে। আমি দেখে দেখে 10টা লিঙ্ক থেকে 10 জনকে নিয়ে আসছি, আজকে সুযোগ পাইনি। তো সো যদি আমি চেয়েছি 20টা এবং 20টা লিঙ্ক থেকে 20 জনকে নিয়ে আসতে প্ল্যান করেছিলাম, কিন্তু আমাকে 20টা লিঙ্কের টিকিট দেওয়া হয়নি। তো ইনশাআল্লাহ এভাবে করে কিন্তু ডিএক্সএন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো সো লিডার লিড বাই এক্সাম্পল। আপনাকে একটা কথা আপনার সবসময় মনে রাখতে হবে যে আমি সবসময় এই জিনিসটা মাথায় নিই, সেটা হচ্ছে কি বলছেন, এটা থেকে ফ্যাক্টর হচ্ছে কে বলছে। কারণ যখন স্টেজে এসে যখন কোন একটা ডিস্ট্রিবিউটরের সামনে কোন একটা কনফারেন্সে আপনি কথা বলেন, মানুষ বিহাইন্ডে জানতে চায় আপনার অবস্থান কি, আপনি কে, রাইট অর রং বলেন? মানুষ জানতে চায়। তাহলে সো আপনাকে এখন প্রশ্ন করতে হবে আপনি কি বলছেন, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বলছে। সো দ্যাটস ওয়াই লিডারশিপ মানে হচ্ছে বি পার্সোনাল, লিড বাই এক্সাম্পল। তো সো আপনি যেখান থেকে শুরু করবেন। আরেকটা কথা হচ্ছে কাজ করতে আসছে, চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, এটাই স্বাভাবিক। এটাকে কাজের অংশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি মার্টিন লুথার কিং এর একটা কথা সবসময় রিয়েলাইজ করি, এনজয় করি এই কাজটাকে, সেটা হচ্ছে আপনি কতবার পড়ে গেলেন এটা কোনো ফ্যাক্টরই না, কিন্তু কতবার ঘুরে দাঁড়ালেন এটা হচ্ছে ফ্যাক্টর। আমরা চলার পথে হোঁচট খাবো কিন্তু ঘুরে দাঁড়াবো, বাট ফাইনাল ডেস্টিনেশন অনলি ওয়ান, আই উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর, রাইট অর রং? থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হবে অন্য কোনো দিন।